আসন্ন পিএসসি ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ক্লাসে আজকে জেনারেল ইংলিশের একটা বিশেষ প্র্যাকটিসে ডিসকাস করবো, যে প্র্যাকটিসটা মোটামুটি 40টা কোশ্চেন রয়েছে, ভেরিয়াস টপিকের কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে বা ওই ধরনের কোশ্চেন। আজকের এই প্র্যাকটিসের করার মাধ্যমে এটা একটা তোমাদের কাছে ধারণা হবে যে জেনারেল ইংলিশের যে 30টা কোশ্চেন বা 30 নাম্বার থাকে পিএসসি ক্লাসিকের 100 নম্বরের প্রিলিমিনারি কোশ্চেনের মধ্যে, সেই 30টা কোশ্চেনের ধরন বা টাইপ কীরকম হয়। প্রত্যেকে আনমিউট করে অ্যান্সার করবে, কোশ্চেনটা নোট ডাউনও করবে, দেখবে অনেকটাই তোমাদের কাছে ধারণা একটা তৈরি হবে। দেখো আজকের প্রথম কোশ্চেন, দেখো কোন টপিকগুলো করতে হবে সেটাও বলে দেবো। ইংলিশ ক্লাস খুব একটা নেওয়া হয় না আমার এই ব্যাচে, কিন্তু যেহেতু পরীক্ষা মিসলেনিয়াস রয়েছে আমি এরপর থেকে ইংলিশ পর কন্টিনিউ করব। ওকে, দেখে নাও আজকের প্রথম কোশ্চেন কি বলেছে, কমপ্লিট দ্য ইডিয়াম। তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে পেলাম যেটা করতে হবে। আমি পরপর তোমাদের গ্রুপে নোট একটু প্রোভাইড করে দেবো। সেটা হচ্ছে ইডিয়ামের কোশ্চেন। ঠিক আছে, কোন ওয়ার্ডটা দিলে এইখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা ইডিয়াম হিসাবে কমপ্লিট হবে। দ্য ম্যান হ্যাড এ ক্লোজ ড্যাশ ইন আ রোড স্যাপ। কি হতে পারে, অপশন বি। কি হতে পারে বলে মনে হয়, কি মনে হয়? দ্য ম্যান হ্যাড এ ক্লোজ ড্যাশ ইন এ রোড মিসহ্যাপ। দেখো শুভেন্দু অ্যান্সার করলে, শুভেন্দু সাবজেক্ট, নিজের সাবজেক্ট ইংলিশ ছিল, তাই তো শুভেন্দু? অপশন বলছো ডি রেস্ট। আচ্ছা, আর কেউ? না স্যার, ডেথ। ক্লোজ ডেথ। আচ্ছা, অ্যান্সার চেঞ্জ করছো। আচ্ছা, আর কেউ? আনমিউট করে অ্যান্সার করো নিজের মতো করে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, ডেথই হবে। ক্লোজ ডেথ বলছো। আর কিছু? আর কেউ? আর কেউ? ডেথ হবে স্যার। ডেথ হবে। দেখো ভালো করে শোনো, এখানে এখনো পর্যন্ত অ্যান্সার পাইনি। এখানে অ্যান্সার কি বলতো? অপশান সি, সেভ। মানেটা কি ভালো করে লিখে নাও, খাতা খুলে লেখো। ক্লোজ সেভ এটা একটা ইডিয়াম, মানে খুব বাঁচা বেঁচে যাওয়া এরকম, যে যাকে বলে ন্যারো এসকেপ ফ্রম এ ডিফিকাল্ট সিচুয়েশন। ওকে, ইডিয়াম ভালো করে না পড়লে এই টপিকগুলো পড়া মুশকিল, কারণ ইডিয়াম কিন্তু তথাকথিত বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সফারের মতো নয় যে ক্লোজ ডেথ এইটা হয় না, ক্লোজ সেভ হয়, যার মানে ন্যারো এসকেপ ফ্রম এ ডেঞ্জারাস সিচুয়েশন, মানে খুব বাঁচা মেচে যাওয়া এরকম আর কি, মানে যেটাকে আমরা বাংলায় বলি না বিরাট বড় ফাঁড়া গেল এই রকম। ঠিক আছে, চলো ভালো করে পড়তে হবে। আজকে রাত্রিবেলায়, ওয়েট মিনিট, আজকে রাত্রিবেলায় আমি ইডিয়াম ফেজের ফুল স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করব, তোমরা একটু ভালো করে দেখে নাও, একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ শুভেন্দু বলো কি বলছো? না স্যার, আমি বলছিলাম যে এস এইচ এ ভি কেন, মানে না এস এ ভি না, নয়, এস এ ভি নয়, এখানে এখানে এস এ ভি বেশি যাওয়া এটা নয়, এটাই হচ্ছে ল্যাটিন ইংলিশ, যেখানে এস এইচ এ ভি আছে, আর এটার মানেই কিন্তু ন্যারো এসকেপ। ভালো করে শোনো, এটা কিন্তু এস এ ভি ই নয়। ওকে, আমি তোমাদের একটা কথা বললাম না, কখনো ইডিয়াম বা বাগধারা তৎকালীন মানে একদম তথাকথিত মানে ইংলিশ টু বাংলা ট্রান্সফার মতো নয়, কথাটা বুঝতে পারলে? তোমরা ডেথ বলছো, এই সেভ বলছো, এটাও নয়, এস এইচ এ ভি। কথাটা বোঝা গেল? খুব ভালো কোশ্চেন কিন্তু এগুলো, ইডিয়াম ফেজ ভালো করে দেখা প্রয়োজন তোমাদেরকে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম এ অপশন বিলো, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চেন। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো নাও? কি হবে? অপশন সি, টু ওপেন। টু ওপেন। টু ওপেন। আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? হ্যাঁ স্যার, ওপেন টুই হবে। টু ওপেন, সি, সি নাম্বার। অপশন সি বলছো কেন? একটু ব্যাখ্যা যদি করো ফারিদা, একটু ব্যাখ্যা করো তো কেন বলছো? কারণ দরজাটি তো খোলার কথাই বলা হচ্ছে। দেখো ভালো করে একটা জিনিস দেখে নাও, এইখানে না উড ইউ মাইন্ড এই কথাটা বলা হয়েছে, মানে ইংলিশ তো মানে সবাই একটু সমস্যাই করে। স্যার ওপেনিং হবে, আইএনজি হবে। ভরদ্বাজ বলছো ওপেনিং বলছো, বাহ একটা অ্যান্সার পেলাম আপাতত, ভেরি গুড, অপশন ডি ওপেনিং এটা হবে। হ্যাঁ, কি একটা নয়, এটা জেনে নেওয়া দরকার, কি একটাটাই তুমি আটকে গেছো, ঠিক আছে শিখে নাও। উড ইউ মানে উড ইউ কথাটা বলা মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে মানে এই নন ফাইনাইট ভার্ব ইউজ মানে এরপরে আমাদের ওপেনিং বা ভার্বের আইএনজি ফর্ম ইউজ করাটা কিন্তু উচিত। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ওপেনিং। টাফ কোশ্চেন, এটা টাফ টাইপের কোশ্চেন,
আর একটা জিনিস বলে রাখি, কোশ্চেন অ্যাভয়েড করা। পরীক্ষায় পড়লে সব করে আসতে হবে কোনো মানে নেই। নেগেটিভ হবে, মানে তত পিছিয়ে যাবে। দরকার নেই, যেগুলো পারবে সেগুলোই করবে, না হলে করো না। ওকে, পরে কোশ্চেন দেখে নাও। আমি প্র্যাকটিস করাবো পরীক্ষার আগে, অন্তত 10খানা প্র্যাকটিসের কোশ্চেন আলোচনা করব, মানে 400খানা ইংলিশের কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো। নাইদার দ্য লায়ন নট দ্য বিয়ার ড্যাশ এসকেপ ফ্রম দ্য সার্কাস। নাউনের কোশ্চেন, এই টপিকটা নাউন, পার্টস অফ স্পিচের নাউন। ওকে, দেখো কি হবে। নাইদার দিয়ে কোনো যখন দুটো নাউনকে বা দুটো কোনো প্রধান সাবজেক্টকে অ্যাড করা হয়, নাইদার দিয়ে যখন অ্যাড করা হয় তখন কোনটা ইউজ হয়, তখন কোনটা, তখন ভার্বটা কিসে ইউজ হয়? সিঙ্গুলার হবে। না না, ভুল কথা বলছো, সিঙ্গুলার হয় না। তখন এই ভালো করে লজিকটা শোনো, যখন নাইদার দিয়ে দুটো সাবজেক্ট লিঙ্ক হয়, ভার্ব তো বসবে এই জায়গাটায়, হ্যাঁ কি না? তাহলে ভার্ব কোনটাকে গুরুত্ব দেবে? ভার্ব গুরুত্ব দেবে যেটা এটা কাছাকাছি যেটা থাকবে। কথাটা বুঝে গেল? তাহলে ভার্ব ডিপেন্ড করবে এই বিয়ার্স এর ওপর। তাহলে এই বিয়ার্স এর কথাটা এটা কি সিঙ্গুলার না প্লুরাল? Plural. তাহলে এরপরে কি হওয়া উচিত বলে তোমাদের মনে হয়? আর আর এসকেপ কি করে হতে পারে? না, ভুল হচ্ছে। আর এসকেপ কি করে হতে পারে? হ্যাভ এসকেপ হবে। অপশন এ অ্যান্সার। আর যদি নাইদার দ্য বিয়ার্স এন্ড দ্য লায়ন হতো, তখন অ্যান্সার কি হতো? হ্যাজ হতো। হ্যাজ হতো। ভেরি গুড জুই, বোঝা গেছে। চলো নেক্সট টপিক দেখে নাও। ইনডিরেক্ট টু ডাইরেক্ট টু ইনডিরেক্ট, মানে এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। কোশ্চেন আসে, মাই ফ্রেন্ড সেড টু মি আই অ্যাম লিভিং টুডে। সহজ কোশ্চেন, ভালো করে অ্যান্সার করবে দেখে শুনে। Said to me. অপশন ডি। অপশন ডি বলছো, বাকিরা? Option চয়েস শুনতে পেলাম না, একটু ভালো করে বলো। D. অপশন ডি। জুই অ্যান্সার বলো তাড়াতাড়ি। সুমিতা অ্যান্সার বলো। Sir, option D. ফরিদা, শাহরুখ, ভারদ্বাজ D হবে। অ্যান্সার বলো প্রত্যেকে। D. ভেরি গুড, ভেরি গুড। দেখো, সেট আছে বলতে পাস্ট আছে, হ্যাঁ কি না? পাস্ট থাকা বলতে টোল্ড হয়, আর আমাদের এই ভিতরের এটাও কিন্তু সেই অর্থে চেঞ্জ হবে। তাহলে কি হবে? মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি ওয়াজ লিভিং দ্যাট ডে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, চেঞ্জ দ্য স্টেটমেন্ট ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। হোয়াট ইজ ট্রু ক্যান নট বি সারপ্রাইজ, যেটা সত্যি সেটাকে ঢাকা দেওয়া যায় না, এটাকে সিম্পলে পরিণত করলে কি হবে? দারুণ কোশ্চেন, কে বলতে পারে? অ্যান্সার করো। ফরিদা অ্যান্সার বলো, শাহরুখ বলো। Sir, option C. অপশন সি। আচ্ছা, Option C. সুমিতা কি মনে হচ্ছে? জুই বলো, ফরিদা বলো, অ্যান্সার বলো। অপশন সি, একদমই তাই। ট্রুথ ক্যান নট বি সারপ্রাইজড, যে সত্য চাপা রাখা যায় না। এখানে আছে কি, যেটা সত্যি তাকে চাপা রাখা যায় না, তাহলে যে সত্যিকে চাপা রাখা যায় না, কি না? চলো, ভালো কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখো, এইগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের গুরুত্বপূর্ণ টপিক। আমি গ্রুপে নোট পাঠিয়েছিলাম, আবার আজকে পাঠাবো। আজকে দুটো নোট হিউজ পাঠাবো। একটা হচ্ছে তোমাদের ভয়েস ন্যারেশনের প্র্যাকটিস সেট পাঠাবো, আর ওয়ান আওয়ার সাবস্টিটিউশন ইডিয়ম ফেস পাঠাবো। দেখে নাও, বলেছে আ থিং দ্যাট ক্যান ইজিলি ব্রোকেন, সহজে যেটা ভেঙে যায় তাকে কি বলে? অপশন এ। আর কেউ প্রত্যেকে বলো একটু। হ্যাঁ স্যার, option A. অপশন এ, ব্রিটেন। সহজ ভঙ্গুর, হ্যাঁ কি না? বলতে পারবে যে স্টোইক মানে কি? STOIC, স্টোইক বলতে কি বলতে পারবে? দেখো, স্টোইক বলতে একটা মেন্টাল স্টেট, একজন মানুষের মধ্যে যদি দুঃখ আর আনন্দের সহাবস্থান থাকে। ওকে, এটা একটা পার্সোনাল অবস্থাকে বোঝানো হয়। রেবেল বলতে কি বুঝি আমরা? রেবেল মানে কি? বাকিগুলো একটু আলোচনা করো, বাকি ওয়ার্ডগুলো স্টক ওয়ার্ড বাড়বে তো। রেবেল মানে কি? বলো। বিদ্রোহ। হ্যাঁ, একদমই তাই। আন্দোলন করা, বিপ্লব করা, বিপ্লব। ভালো ভাষায় বলতে গেলে বিপ্লব। প্যারাসাইট মানে কি? এটাও জানো? পরজীবী, যে অন্যের উপর ডিপেন্ড করে। একদমই তাই, ভেরি গুড, সুন্দর। চলো
এবার দেখো এই কোশ্চেনগুলো না পারলে করবে, না হলে অ্যাভয়েড করবে। ফাইন্ড আউট ফ্রম আ গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ইনসুনেট। কি হবে বলা যাবে? ইনসুনেট বলতে কি? ইনসুনেট বলতে সাজেস্ট করা, মানে কোনো কিছু একটা ব্যাখ্যা করা, সাজেশন দেওয়া বা কাউকে ইলাবোরেট করা। এর অপোজিট কি হবে বলা যাবে? সি হবে। ভেরি গুড, কনসিল। কনসিল বলতে কি? Option A. লোকানো। আমরা একটা এখন বর্তমান দিনে লোকানো। শুনে থাকি কনসিল ওয়্যারিং, কথাটা শুনেছে কিনা? আগেকার দিনে বাড়িতে কি থাকতো, তার উপর দিয়ে থাকতো। এখন দেখো দেওয়ালের প্লাস্টারের আগেই আমরা তারকে পাইপ দিয়ে ভিতরের দিকে ঢোকাই। মানে কনসিল করার অর্থ হচ্ছে লোকানো বা হাইড করা। তাহলে যেটা উন্মুক্ত করা বা বোঝানো বা ব্যাখ্যা করা তাকে হচ্ছে ইনসিনুয়েট বলি। আর কনসিল বলতে তাকে বলতে পারি যে কি বলবো, মানে হাইড করা বা লোকানো। ওকে, ইমপ্লাই মানে কি? ইন্ডিকেট মানে কি? হিন্ট মানে প্রত্যেকেই জানো। ইমপ্লাই বা ইন্ডিকেট মানে কি বলতে পারবে? ইমপ্লাই ভালো করে শুনে নাও। মানে লক্ষ্য করে। দেখো একটা জিনিস বলি, এই যে ইমপ্লাই, ইন্ডিকেট, হিন্টস, এই তিনটেই হচ্ছে ইনসুনেটের সিনোনিম বলা চলে। অর্থাৎ প্রত্যেকটাই মানে কোনো না কোনো ক্লু দেওয়া, কোনো কিছু উন্মুক্ত করা, নিজেকে মানে ওপেন করা সকলের সামনে, ব্যাখ্যা করা, এইগুলো ক্ষেত্রে ইমপ্লাই ইউজ করা হয়। ইন্ডিকেট বলতে কাউ কোনো দিকে নির্দেশ করা, হিন্ট বলতে কোনো দিকে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, আর কনসিল বলতে কি লোকানো হচ্ছে। চল নেক্সট কোশ্চেন দেখো, কঠিন কোশ্চেন। ফাইন্ড ফ্রম আ বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের মানে কোনটা হতে পারে? অ্যাকুইজিশন মানে কে বলবে? আগে মানেটা বলো, তারপরে তারা হচ্ছে সিনোনিম বলবে। অর্জন। অ্যাকুইজিশন বলতে কি? যে একটা কোনো কিছু পাওয়া, মানে অর্জন করা। ভেরি গুড, পারফেক্ট ওয়ার্ড, সত্যি আমার এই ওয়ার্ডটা মাথায় আসছে, অর্জন করা। ভেরি গুড। এক্ষেত্রে কোনটা হতে পারে? অপশন এলিমিনেট করে করতে পারবে, অপশন এলিমিনেট করে করতে পারবে। শুভেন্দু অ্যান্সার চাই তোমার থেকে। স্যার অপশন ডি। অপশন ডি, ভেরি গুড। অ্যাটেনমেন্ট। অ্যাটেনমেন্ট বলতে কি? যে কোনো কিছু লাভ করা, কোনো কিছু অ্যাওয়ার্ড, এটা কিন্তু অ্যাটেনমেন্ট বলতে পারি। এলিমিনেশন, ডিসপোজাল, ডিলিট, এগুলো প্রত্যেকটা নেগেটিভ সেন্সে ইউজ হয়, হ্যাঁ কি না? চলো নেক্সট কোশ্চেন। দারুণ কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন। চুজ ফ্রম আ লিস্ট below the most appropriate word to fill in the blank. তাহলে দেখো fill in the blank কিন্তু এই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। The consultancy firm offers dash to all who need. দেখো খুব ভালো কোশ্চেন। কি হবে? কি হবে? অপশন এ। অপশন এ। আর কেউ? আর কেউ? দেখো এখানে কাউন্সিল, এই দুটো কাউন্সিল ওয়ার্ডের মধ্যে না খুব সমস্যা তৈরি হয়। এই দুটো কাউন্সিল ওয়ার্ডের ডিফারেন্স কি কেউ বলতে পারবে? প্রথম কাউন্সিল, COUNSEL, এই কাউন্সিল মানে কি জানো? এই কাউন্সিল মানে হচ্ছে ওপিনিয়ন, মতামত। ওকে, আর এই COUNCIL, এই কাউন্সিল মানে কি? শাহরুখ কি মনে হয়? জুঁই কি মনে হচ্ছে? ভরদ্বাজ, শুভেন্দু, এই কাউন্সিল মানে কি? CIL কাউন্সিল মানে কি? এটা মানে কোনো কমিটি, এটা মানে কোনো কমিটি, মনে থাকবে। আর ইনস্ট্রাকশন মানে নির্দেশ, তোমরা জানো। কাউন্সিলর মানে কি? যে কমিটির হেডে থাকে বা যাকে বলতে পারি অ্যাডভাইজার। অ্যাডভাইজার, ওকে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে আমি বলে দিলাম, কিন্তু এবার অ্যান্সার বলো। আ কনসালটেন্সি ফার্ম অফার্স ড্যাশ টু অল হু নিড। কি হবে? অপশন এ হবে। অপশন এ, Option A, অপশন এ একটা counsel। ওপিনিয়ন বা মতামত আশা করছে বা চাইছে। চল নেক্সট দেখো, একদম প্লেন কোশ্চেন। আর কি বলেছে? কারেক্ট। আর্টিকেল বসবে। বঙ্কিমচন্দ্র ওয়াজ কল্ড ড্যাশ কট অফ বেঙ্গল। কোন উপাধির আগে অলওয়েজ কি বসে? কি বসে, হ্যাঁ কি না? দেখো বসে। পারা যাবে তো। দেখো আর্টিকেল প্রিপোজিশনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, খেয়াল দেখো। আর্টিকেল প্রিপোজিশনও কিন্তু একটা যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক। নেক্সট কোশ্চেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন টপিক তো পরীক্ষায় পড়বেই পড়বে। প্রিপোজিশনের আমি আলাদা করে ক্লাস করাবো। আমার এখন ছুটি রয়েছে কালী পুজো পর্যন্ত, একটু সকাল বিকাল করে ক্লাস করিয়ে ইংলিশটা কমপ্লিট করাবোই করাবো। দেখো কি বলেছে, দে ডিড নট কমপ্লিট ড্যাশ মাই রিকোয়েস্ট। কি হবে? অপশন এ উইথ। অপশন এ উইথ। দেখো এখানে মানে কি? এগ্রি করা, তাহলে কি হবে? উইথ।
ভেরি গুড, পারফেক্ট, সুন্দর। চলো পরে কোশ্চেন দেখে নাও কি বলেছে। অ্যাক্টিভ টু প্যাসিভ, উই হ্যাভ টু চেক এনভায়রনমেন্টাল পলিউশন। এটাকে অ্যাক্টিভ টু প্যাসিভে কনভার্ট করতে বলেছে, তাড়াহুড়ো করবে না, প্রত্যেকের অ্যান্সার চাই। বা 13 জন ক্লাস করছো, জিজ্ঞেস করছি প্রত্যেককে, বলো, এক একজন অ্যান্সার করবে। উই হ্যাভ টু চেক এনভায়রনমেন্টাল পলিউশন। জুই অ্যান্সার বলে প্রথমে, জুই 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 বলবে। কি মনে হচ্ছে? জুই অ্যান্সার দিলে বাকিদের জিজ্ঞেস করবো, তাড়াতাড়ি। উই হ্যাভ টু চেক এনভায়রনমেন্টাল পলিউশন, তাড়াতাড়ি বলবে। স্যার অপশন এ। অপশন এ, শুভেন্দু বলছো অপশন এ। ভরদ্বাজ কি বলছো? স্যার অপশন বি। অপশন বি বলছো। মৌসুমী বলো দেখি। অপশন ডি। আচ্ছা, রিমা, রিমা কি বললে আরেকবার বলো রিমা। অপশন ডি। আচ্ছা, সুমিতা একটু বলো, শাহরুখ বলো, জয়শ্রী বলো। অপশন বি। অপশন বি। আচ্ছা, সুমিতা একটু বলবে, সুমিতা শুনতে পেলাম না। অপশন বি। অপশন বি। ফরিদা বলো, ফরিদা। শাহরুখ বলবে। পাপ্পু চেষ্টা করো, দেখো ভয়েসটা এগুলো কিন্তু পারতেই হবে। শ্রেয়া চেষ্টা করো, শ্রেয়া। Environmental pollution has to be checked by us. B. বি। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার বলি এবার। দেখো দেখো দেখো, আগে বলো এনভায়রনমেন্টাল পলিউশন এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার। সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের পরে এটা হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাজ বসবে। হ্যাজ বসবে। দেখো, উই আছে বলতে বাই আস হবেই। হ্যাভ টু আছে বলতে যখনই এনভায়রনমেন্টাল পলিউশনের পরে বসবে তখন হ্যাজ টু বসবে। আর টু থাকলে আমরা বি ইউজ করি। তাহলে অ্যান্সার কি? অপশন বি, এনভায়রনমেন্টাল পলিউশন হ্যাজ টু বি চেকড বাই আস। বোঝা গেল? এইগুলো কিন্তু পারতেই হবে। দেখো প্রত্যেকের সঙ্গে ডিসকাস করছি, ধীরে ধীরে বলছি। প্রতি সপ্তাহে একটা করে প্র্যাকটিসের নেব, বা একটা করে প্র্যাকটিসের, একটা করে ইংলিশের অন্য টপিকের ক্লাস। আর মাত্র 50 দিন বাকি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য। এটা শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপে নয়, এরকম প্র্যাকটিসের যারা এসএসসি পরীক্ষা দিতে চাও, বা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিতে চাও, বা ডাব্লিউবিসিএস, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কার্যকরী। দেখে নাও নেক্সট কোশ্চেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হিজ ফাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ ব্লেম অর প্রেজ। ইনডিফারেন্ট, ভালো করে শোনো, খুব পড়া উচিত। ইনডিফারেন্ট বলতে, ইনডিফারেন্ট এটা একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ হয়, যার মানে হচ্ছে কেয়ারলেস। টু হবে। দেখো এটা লিখে রাখতে পারো, ক্লাসে নোট ডাউন যত করবে তত নিজেদের নলেজ বাড়বে। ইনডিফারেন্টের পর একটা বিশেষ প্রিপোজিশন ইউজ করলে একটা মিনিং তৈরি হয়, যার মানে হচ্ছে ক্যাজুয়াল বা কেয়ারলেস, একদম কোনোভাবে মানে দোষ বা প্রশংসার ব্যাপারে কোনো গুরুত্ব নয়। কি হবে? ইনডিফারেন্ট, বলো আরেকবার। ইনডিফারেন্ট টু হবে। ইনডিফারেন্ট টু। তাহলে অ্যান্সার হচ্ছে ইনডিফারেন্ট টু ব্লেম। তাহলে অপশন এ অ্যান্সার হচ্ছে। আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখে নাও। উই কমপ্লিমেন্টেড হিম ড্যাশ হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন। ভালো করে বলবে। অন হবে। দেখো বেশিরভাগ স্টুডেন্ট এর অ্যান্সার ফর বলবে, তার সাফল্যের জন্য, তা নয়। সাকসেস বা কোনো ব্যাপারের জন্য অন ইউজ হয়। উই কমপ্লিমেন্টেড অন কোনো জিনিসের মানে ওপর ভিত্তি করে। তাহলে উই কমপ্লিমেন্টেড হিম অন হিজ সাকসেস। ক্লিয়ার? ভেরি গুড, চলো সুন্দর। নেক্সট দেখে নাও ফেজাল ভার্বের কোশ্চেন। ফেজাল ভার্বও কিন্তু গুরুত্বপূর্ণ। দ্য আইল্যান্ড ইজ সেপারেটেড ফ্রম দ্য মেন ল্যান্ড বাই দ্য ওয়ে। সেপারেটেড, এই সেপারেটেড কিভাবে ইউজ হবে? খুব কমন একটা ওয়ার্ড, কাট অফ। দেখো আমরা কোনো এক্সামের ক্ষেত্রে কাট অফ কথাটা বলি তো, তাহলে কাট অফ মানে কি? কাট অফ বলতে একটা ব্যারিয়ার, যে এরা হচ্ছে কোয়ালিফাইড, এরা হচ্ছে ডিসকোয়ালিফাইড, হ্যাঁ কি না? তার মাঝে হচ্ছে কাট অফ। যারা কাট অফকে ক্লিয়ার করবে কোয়ালিফাই, যারা কাট অফকে ক্লিয়ার করতে পারবে না তারা হচ্ছে এলিমিনেটেড। এই কাট অফ বলতে সেপারেটেড, কোয়ালিফাইড স্টুডেন্ট আর ডিসকোয়ালিফাইড স্টুডেন্টদের সেপারেশন। ওকে, নেক্সট কোশ্চেন। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলেছে? উই শুড নট কনফাইড ড্যাশ আ স্ট্রেঞ্জার। কি হবে? ভালো করে দেখো। উইথ না অপশন বি, উইথ। না না। আচ্ছা, কি বললে শাহরুখ? কি বললে শাহরুখ? কি বললে? অপশন ডি বলেছো। কনফাইডের পরে দেখো, এই ভালো করে নোট ডাউন করে নিচ্ছি আমি, এটা ঠিক ফেজাল ভার্ব বলবো না। এই কনফাইডের পরে একটা স্পেশাল মানে প্রিপোজিশন বসে একটা ওয়ার্ড তৈরি করবে,
যার মানে হচ্ছে যে সিক্রেট ধরে রাখা। ঠিক আছে, তাহলে কি হবে? নোট ডাউন করে নাও, কনফাইড ইন। ওকে, কনফাইড ইন বলতে যে সিক্রেট শেয়ার করা, সিক্রেট শেয়ার করা মানে সিক্রেট, আমার যেটা সিক্রেট আমার সেটা সিক্রেট কারোর কাছে বিশ্বাস করে ট্রাস্ট করে বলা। তাহলে উই শুড নট কনফাইড ইন আ স্ট্রেঞ্জার, কোনো অপরিচিতকে নিজের কোনো সিক্রেট বলতে নেই। হচ্ছে নেক্সট কোশ্চেন দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু সিম্পল সেন্টেন্স। উই স এ ম্যান হু ওয়াজ ক্যারিং এ ব্যাগ। এটাকে যদি সিম্পলে কনভার্ট করি, এটা কমপ্লেক্সে আছে, কি হবে? আমি একটা মানুষ দেখেছিলাম যে ব্যাগ ক্যারি করে যাচ্ছে, এটা কি হবে বলো? দেখি অ্যান্সার করবে। স্যার সি ডি হবে অপশন D। অপশন সি। অপশন সি। আর কেউ? রিমা কি মনে হচ্ছে? সি স্যার। সুমিতার অ্যান্সার পেলাম। জুই কি মনে হচ্ছে? জয়শ্রী বলবে, ফরিদা বলবে, শ্রেয়া বলো। আচ্ছা, ভেরি গুড, পারফেক্ট। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি, উই স দ্য ম্যান ক্যারিং দ্য ব্যাগ। ঠিক আছে, দেখো টপিকগুলো কিন্তু তোমরা দেখো, এখানে সেন্টেন্স কনভার্সন আসছে, তাহলে আমাকে একটু তোমরা মনে করাবে বা আমারও এটা মনে থাকবে যে এই টপিকগুলো আলাদা করে করানো প্রয়োজন। টপিকগুলো মোটামুটি বুঝতে পারছো। ফার্স্ট টপিক আইপি মানে ইডিয়াম ফেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে ফেজাল ভার্ভ, তারপরে হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, এক ভয়েস, তারপরে শুধুমাত্র প্রিপোজিশন, ন্যারেশন। এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি আলোচ্য টপিক হওয়া উচিত। আমি এই যে টপিক 7-8টা দেখলাম, এরও ইন্ডিভিজুয়াল ক্লাস করাবো। ঠিক আছে, আমার এই পুজোতে, কালী পুজো পর্যন্ত মোটামুটি টাইম দিতে পারবো, দুবেলায় একটু ক্লাস করব। এখন বেশিরভাগ সকলের ফোকাস পায় রেলের পরীক্ষার দিকে। রেলের ব্যাচের ক্লাস আমি যেমন রাখছি, তার সঙ্গে সঙ্গে পিএসসি ক্লার্কশিপেকেও অগ্রাহ্য করা যাবে না। ইংলিশটা আলাদা করে করবো, জিকেটা একসঙ্গে হোক, ইংলিশটা কিন্তু আলাদা করে করছি। ওকে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ইজ ভেরি এফিসিয়েন্ট ড্যাশ মেকিং স্টোরিজ। কি হবে? এফিসিয়েন্টের পর কোন প্রিপোজিশন বসা উচিত? যাকে মনে হয় স্কিলফুল। অপশন এ। শাহরুখ আরেকবার বলো। স্যার অপশন এ। মানে অ্যাক্ট বলছো, অ্যাক্ট। ওকে, আর কেউ? আর কেউ? মৌসুমি, রিমা, সুমিতা? অ্যাট। শ্রেয়া কি মনে হচ্ছে? অ্যাট। অ্যাট। ইন হবে জুই ভরদ্বাজ, ফরিদা কি মনে হচ্ছে বলো? ইন মনে হয়। দেখো, এফিসিয়েন্টের পরে ইন হয়। ওকে, এই এফিসিয়েন্ট ইন, এইটাকে বলা হয় সুপিরিয়ার বা প্রফিসিয়েন্ট বা স্কিলফুল। ওকে, ভালো করে শুনে রাখো, এফিসিয়েন্ট ইন অপশন বি, খেয়াল রাখা প্রয়োজন। ওকে, নেক্সট কোশ্চেন, প্রেফিক্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স। দেয়ার আর মেনি ড্যাশ মেরিট অফ মোবাইল ফোন। একদম সহজ কোশ্চেন। মেরিট আগে কোন ওয়ার্ডটা বসলে সেটাকে নেগেটিভ বলা হয়, ডিসঅ্যাডভান্টেজ মনে করা হয়? বলা উচিত ভেরি সুন্দর, ডিমেরিট। ডিমেরিট বলতে যেটা হচ্ছে নেগেটিভ সাইড গুলো বোঝানোর জন্য। পারফেক্ট পারফেক্ট। চল নেক্সট কোশ্চেন দেখে নাও। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। The well, sorry. A well-read person is quick to understand literary dash. প্রত্যেকটার মানে আমি জিজ্ঞাসা করব, প্রত্যেকটার মানে জিজ্ঞাসা করব। কি 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 আছে এখানে? অ্যান্সার কি হবে? দেখো, একটা শিক্ষিত ব্যক্তি বা পড়া খুব মানে ভালো পড়াশোনার মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারে। কি বুঝতে পারে? কি বুঝতে পারে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অ্যালুশন। অ্যালুশন কথার অর্থ কি বলা যাবে? অ্যালুশন কথার অর্থ হচ্ছে যে, ধরো আমার সঙ্গে ভরদ্বাজের একটা কমিউনিকেশন হচ্ছে, ভরদ্বাজ একটা কথা বললো আমাকে, কিন্তু সত্যি কথা না বলে একটা হিন্টস টাইপের দিল যে কিছু একটার কথা, যেটা এরকম ভাবে সত্যি কথা বা সত্যটাকে একটু অ্যাভয়েড করে ওই ধরনের কিছু বললো। সেখান থেকে আমি যদি কোনো লিঙ্ক তৈরি করে সত্যিটা পৌঁছাতে পারি, তাকে বলি অ্যালুশন। বা ওই যে কম কথাটাকে, 10% কথাকে 100% কনক্লুশনে পৌঁছানোটাকে অ্যালুশন বলা হয়। এবার বলো, ইলুশন মানে কি? এটাও তোমরা জানো। ইলুশন মানে কে বলবে? ইলুশন মানে জানো?
যেটা হচ্ছে কাল্পনিক। ভ্রম, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর, ভালো ওয়ার্ড, আমার এই ওয়ার্ডটা মনে পড়ছিল না। ভ্রম, আনরিয়াল, কাল্পনিক, ভ্রম, এটাকে ইলুশন বলি। ডাইভারশন কাকে বলে? বিকল্প ডাইভারশন বলতে কি হয়? ডাইভারশন বলতে একটা কোনো চিন্তা ভাবনা বিভিন্ন দিকে শিফট করাকে ডাইভারশন বলা হয়। কিন্তু প্রত্যেকটাই কিন্তু মানসিক একটা ব্যাপার, যে ওয়ার্ডগুলো বলা আছে। এইবার বলো ডিলুশন মানে কি? কে বলবে? ডিলুশন মানে কি? মানে ডিলুশন মানে কি জানো? এটা ঠিক কাল্পনিক বা ভ্রম নয়। ধরো একটা লোক বা একটা Negative. ব্যক্তি, ভালো করে ব্যাখ্যাটা করে দিই একটু, যে একটা ব্যক্তি সে সত্যিই খারাপ, কিন্তু তাকে তুমি সামহাও খুব ভালো মনে করা বা ভালো মনে হওয়া, এটাকেই বলা হয় ডিলিউশন। মানে যেটাকে বলি এতে বলতে পারি ফলস বিলিফ। ফলস বিলিফ মনে থাকবে, একে বলি ডিলিউশন। বোঝা গেছে? চল চল, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? অ্যালিউশন। নেক্সট কোশ্চেন দেখো, এটাও কিন্তু তোমাদের একটু বুঝে নেওয়া প্রয়োজন, যে কারেক্ট স্পেলিংটা আমাদের কিন্তু সমস্যা করে। বলো রেজলিউশন অপশন বি কোনটা কারেক্ট Option B. স্পেলিং? রেজলিউশনে কোনটা কারেক্ট স্পেলিং? Option B. অপশন বি। বি না ডি? অপশন বি বি বলছো। রেজলিউশন কি হবে? এখানে অ্যান্সার হবে, বলো অপশন বি। Option B. হয়েছে। চল নেক্সট কোশ্চেন হয়ে এসছে, তাড়াহুড়ো করো না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেখে না, অ্যাপ্রোপ্রিয়েশনে কত কোশ্চেন দিচ্ছে। দ্য চাইল্ড ইজ নাও রাইটিং ড্যাশ পেন্সিল। সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন। রাইটিং বাই রাইটিং In pen. দেখো উইথ হবে না বাই হবে, এই দুটো নিয়ে কিন্তু প্রত্যেকের মধ্যে মারাত্মক সমস্যা থাকে। উইথ হবে না বাই হবে? বাই হবে। আচ্ছা, প্রত্যেকে একটু মুখে ভালো করে বলো কোনটা অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে। কোনটা অ্যান্সার মনে বাই। হয়? বাই। আচ্ছা, আর 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 Sir, with হবে. উইথ হবে। আর উইথ হবে স্যার। With. উইথ হবে। আচ্ছা, রিমা কি মনে হচ্ছে? উইথ হবে। উইথ হবে। শাহরুখ, মৌসুমী, শুভেন্দু? Sir, বললাম তো with হবে. উইথ হবে। আচ্ছা, শুভেন্দু কি বলছো বলো? স্যার উইথ হবে। উইথ হবে, একদমই কারেক্ট। এখানে অ্যান্সার হবে উইথ। তাহলে উইথ আর বাই এর ডিফারেন্স কি ভালো করে শুনে নাও। বাই এর পরে ব্যক্তি হলে বাই সামওয়ান, কোনো বাই হচ্ছে কোনো মানুষের দ্বারা লেখা। আর যদি হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা হয় বা কোনো মেটেরিয়ালের দ্বারা হয়, ইনস্ট্রুমেন্ট কথাটা বলা বেশি ভালো, ইনস্ট্রুমেন্টের দ্বারা হয়, তখন হবে হচ্ছে উইথ। সরি, বাই কেন লিখলাম, উইথ হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে উইথ, যেহেতু পেন্সিল দিয়ে লিখছে। নেক্সট কোশ্চেন, ইন্টারোগেটিভে বলা আছে হোয়েন ক্যান দে আর গ্লোরিফাইড, এটাকে নেগেটিভে বললে কি হবে? দেখো সেন্টেন্স কনভার্সন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। বলো। স্যার আগেরটা যদি কোনো মানে লাঠি দিয়ে সাপকে মারা হয় তাহলে সেটা উইথ হবে না বাই হবে? কোনটা? আগেরটা ধরুন, কোনো কোনো হ্যাঁ, তখন বাই হবে. তখন কি হবে? বাই স্টিক না উইথ স্টিক? কি হ্যাঁ, মনে সে হয়? উইথ ঠিক আছে। ভালো করে দেখো, বাই স্টিক না উইথ স্টিক? খুব ভালো কোশ্চেন। এমনি তো বাই স্টিকই জানি। উইথ না বাই? আর বাকিরা ব্যাখ্যা করো একটু। উইথ স্টিক না বাই স্টিক, কোনটা কোনটা? উইথ বাই হি স্টিকেই হবে। হি হ্যাজ বিটেন উইথ আ স্টিক, অর হি ওয়াজ বিটেন বাই দ্য স্টিক? দেখি কে বলবে। ভালো কোশ্চেন করলে, সুন্দর সুন্দর, বলো ব্যাখ্যা করতে। বাই হবে. বাই দ্য স্টিক. বাই দ্য স্টিক হবে না উইথ দ্য স্টিক হবে? উইথ জাস্ট ঠিক হবে। দেখো এই ক্ষেত্রে না, যদি বলা হয় মানে উইথ দ্য স্টিক হচ্ছে কারেক্ট, যদি কোনো ইকুইপমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে। যদি কোনো ইকুইপমেন্টের ক্ষেত্রে বলা হয় তাহলে কিন্তু উইথ দ্য স্টিক কারেক্ট। বাই দ্য স্টিক কখন হয় জানো? বাই দ্য স্টিকের ব্যবহার হয়, বাই দ্য স্টিক তখনই ইউজ করা হয় যদি যদি কাউকে ধরো বলা হলো, মানে আমি ধরো শাহরুখকে বলছি ওই এটাকে মারো, সাপটাকে মারো, তখন আমার কনভারসেশনের মধ্যে আমি বলবো যে হি ওয়াজ বা দ্য স্নেক ওয়াজ বিটেন বাই দ্য স্নেক। বুঝতে পারলে? নিজের ক্ষেত্রে যদি কোনো ইউজ করা হয়
তখন বেশিরভাগ ক্ষেত্রে বা নর্মাল কোনো কনভারসেশনের ক্ষেত্রে উইথ ইউজ হয় যখন কোনো স্টোরি লাইন কনভারসেশন যেটাকে হচ্ছে কোনো জাস্ট ইনভাইটেড কমা ইউজ করে মানে একটা কনভারসেশন চলছে, তখন বাই দ্য স্টিক ইউজ করা হয়। গ্রামাটিক্যালি উইথ দ্য স্টিক কারেক্ট, বুঝতে পারলে? উইথ দ্য স্টিক কারেক্ট। যখনই কোনো কিছু মানে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে তখন আমরা উইথ দ্য স্টিক ইউজ করি বাই দ্য স্টিকের থেকে। এটা সেন্টেন্সকে পুরোপুরি গ্রামাটিক্যালি এরর ফ্রি করছে, তাই উইথ দ্য স্টিক হওয়া উচিত। তবে কোনো স্টোরি লাইনের ক্ষেত্রে অনেক স্টোরিতে বাই দ্য স্টিকও ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? কখন ক্ষেত্রে যে কোনো একটা ঘটনা ঘটছে, আমি বলছি, অন্য কেউ করছে, তখন বাই দ্য স্টিক বা বাই কোনো ইনস্ট্রুমেন্ট বলা হয়, ঠিক আছে? চল এই কোশ্চেনে ফিরে আসি। হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, এটাকে ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ করব, কি হবে? Their glory can never fade. অপশন এ বলছো? আচ্ছা, আর কেউ? দেখো, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, দেয়ার গ্লোরি ক্যান নট ফেড, দেয়ার গ্লোরি কুড নেভার ফেড, নান অফ দিস। কি হতে পারে? খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন। দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। ওকে, চল নেক্সট কোশ্চেন। দারুণ কোশ্চেন, কঠিন কোশ্চেন। প্লয়েজ মানেটা কি? কে বলতে পারবে? দেখি কে বলতে পারে। হুইচ ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ এ সেম মিনিং, মানে এটা সিনোনিম বলতে চাইছে। কঠিন কোশ্চেন যদি মনে হয় এগুলো করবে না, বলো কি হবে? বলা যাবে? ক্রুজ মানে কি? এর মানে হচ্ছে দক্ষ, ভেরি গুড, পারফেক্ট, তোমরা জানো তো, স্কিল। তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি, অপশনে স্কিল আছেই। বাকিগুলো দেখেই বুঝতে পারছো, অপোজিট ওয়ার্ড, ফেলিয়ার না পারা, ইনএবিলিটি অক্ষমতা, উইকনেস দুর্বলতা, প্রয়েজ বলতে স্কিল। অপশন এলিমিনেট করে বুদ্ধি করেই কিন্তু না পারলেও করা যেতে পারে, হ্যাঁ কি না? চলো, অপোজিট মিনিং অফ ইনহেরেন্ট, আগে বলো তো ইনহেরেন্ট মানে কি? সহজাত বা জন্মগত, অটোমেটিকলি যেটা প্রাপ্ত আমাদের। এর অপোজিট মিনিং কি হতে পারে? অর্জিত, একটা সহজাত, বা মানে যেমন হয় না কোনো সম্পত্তি, কেউ পিতৃদত্ত পাওয়া, দ্যাট ইজ ইনবর্ন বা ইনহেরিটেন্ট বা জন্মগত বংশগত। আর একটা কি ইনকাম করে করা, অর্জিত। অপশন ডি, বোঝা গেছে হ্যাঁ কি না? ভালো করে দেখো, না বুঝতে পারলে আমাকে বলো। বোঝা যাচ্ছে মোটামুটি, হ্যাঁ কি না? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স বসাবো, সবাই জানে। মেনি চিলড্রেন আর সাফারিং ড্যাশ নিউট্রিশন নাওয়াডেজ, ম্যালনিউট্রিশন, ভেরি গুড, পারফেক্ট, ম্যালনিউট্রিশন, হ্যাঁ কি না? তাহলে ম্যালনিউট্রিশন কথাটা মানে বলতে পারি যে নিউট্রিশনের ঘাটতি। নেক্সট কোশ্চেন, চুজ আ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। এটাও সহজ কোশ্চেন, দেখো আগের কোশ্চেনের মতো। শেক্সপিয়ার ইজ নোন অ্যাজ বার্ড অফ অ্যাভন, কি হবে? দি। কোনো উপাধি বা কোনো প্রপার নাউন বোঝানোর আগে আমরা দি ইউজ করি। চলো, হয়ে এসছে, তাহলে বুঝতেই পারছো কার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ফ্রম দ্য লিস্ট বিলো। রবিন কাম অ্যাজ এ ব্ল্যাকবোর্ড, কি হবে? দেখো, এটা কোনো টিচার কোনো স্টুডেন্টকে বলে যে এসো এটা করে দেখাও এতে, তাহলে কি হবে এটা? কেম টু হবে। টু, একদমই তাই, কেম টু, পারফেক্ট। চল, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু দ্য ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ নট ড্যাশ ফর দ্য পোস্ট অফ ম্যানেজার। এ হবে। নট বলা আছে, নটের পর আর নেগেটিভ ইউজ করতে পারি না, তাহলে কি হবে? এলিজেবল হবে। হ্যাঁ কি না? দেখো ভালো করে শোনো, এবার দেখো একটু ওয়ার্ডগুলো আলোচনা করে নি। নেগলিজেবল কথার অর্থ কি? নগণ্য। আর ইলিজেবল কথার অর্থ কি? অপশন বি এর কি? এর মানেটা কি কে বলতে পারে? স্টক অফ ওয়ার্ড আছে কিনা দেখি একটু, ওয়ার্ডটা কি জেনে রাখা প্রয়োজন। ইএলিজিবল মানেটা কি? এলিজিবল বলতে কি বুঝি আমরা? ILLEGIBLE, এটা মানে যে পড়তে পারে না, যে পড়তে পারে না, ওকে। আর ইলজিক্যাল বলতে কি? বলতেই পারছো, অযৌক্তিক।
অযৌক্তিক। হ্যাঁ কি না, অযৌক্তিক হচ্ছে। চল নেক্সট কোশ্চেন দেখে নাও। নিউটন ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট ফ্রম হিজ, অপশন দেখে অ্যান্সার করো। চাইল্ডহুড চাইল্ডহুড কিভাবে? সি। ভেরি গুড, পারফেক্ট। দেখো পারা যাচ্ছে তো, এরকম কোশ্চেনই আসবে। এরকম কোশ্চেনে মোটামুটি বেশি তোমাদেরকে বলবো না, ইংলিশে নেগেটিভ অ্যাভয়েড করে যদি 30-এর মধ্যে 19 থেকে 21 পাও, ব্যাস অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা বাকিগুলো একটু আলোচনা করি। বয়হুড মানে কি বলি আমরা? বাল্যকাল। 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 ম্যানহুড বলতে কি? যে সময় সে হচ্ছে পরিণত হচ্ছে। পেরেন্টহুড বলতে কি? যখন থেকে সে পিতা বা মাতা হচ্ছে। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। আবার সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ওল্ড ম্যান ইজ ডিফ ড্যাশ 1 ইয়ার, কি হবে? দেখো এটা কিন্তু মনে রাখা প্রয়োজন, ডিফের পরে একটা ওয়ার্ড বসে তবে কিন্তু বুঝতেই পারছো যে কানে শুনতে পায় না, যাকে আমরা বাংলায় কি বলি? বধির, তাই তো? বধির বলি। কিন্তু শুধু ডিফের পর আরেকটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট প্রয়োজন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রয়োজন। প্রিপোজিশনটা কি হবে ভরদ্বাজ, কি মনে হয়? ডিফ, ডিফ, ডিফ অফ। অপশন বি ডিফ অফ। একটু খেয়াল রাখো, কেন দেখো ইংলিশ ততটা আমি ভালো করে ক্লাস নেওয়ার টাইম পাইনি, তবে এই আগামী 50 দিনের মধ্যে অন্তত 10টা প্র্যাকটিস করাবো, তাতে তোমাদের অনেকটা বুঝবে ব্যাপারগুলো। দেখে না হয়ে এসছে মোটামুটি। এটাই আজকে শেষ প্রশ্ন। হি ইজ অ্যারেস্টেড ফর দ্য চার্জ অফ সেডিশন। এই সেডিশন কথার অর্থ কি? কে বলবে? এই সেডিশন করার অর্থ কি বলতে পারবে? এই সেডিশন, অপশন এ হবে। আচ্ছা আগে মানেটা বলো তো। এর মানে হচ্ছে বিপ্লব। এবার বিপ্লব মানে আমরা রিভল্ট জানি, কোনটা রিভল্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট? নোট ডাউন করে নাও, ট্রিসন। খুব গুরুত্বপূর্ণ। ট্রিসন কিন্তু, ট্রিসন মানে হচ্ছে বিপ্লব বা রিভল্ট বা রেবেল। ওকে দেখো লয়্যালটি, ওবিডিয়েন্স, কাইন্ডনেস, এইগুলো কখনো কেউ ভিত্তিতে অ্যারেস্ট হতে পারে? নিজে ভেবে দেখো। অপশন এলিমিনেট করলে, ধরো তুমি সেডিশনের মানে জানো না, ধরো তুমি ট্রিসনের মিনিং জানো না, তাও একটা অপশন এলিমিনেট করে কি করতে পারা যেত না? নিজে ভেবে দেখো। আমি এটা হ্যাঁ, স্যার, অপশন হ্যাঁ, স্যার। এলিমিনেট করেই করলাম। হ্যাঁ একদমই এইভাবেই কিন্তু অনেকগুলো কোশ্চেন অ্যান্সার হতে পারে। অপশন এলিমিনেট করলে তুমি দেখো লয়্যালটি, কাইন্ডনেস, ওবিডিয়েন্স, এর জন্য কে অ্যারেস্ট করবে? হতে হয় নাকি? তাহলে নেগেটিভ ওয়ার্ড কোনটা? ট্রিসন। মেবি আমি ওয়ার্ডটা মানে জানি না, এর মানে হচ্ছে রেবেল বা রিভল্ট। ওকে চলো, বা বিদ্রোহ বলতে পারি। বিপ্লব, বিদ্রোহ। বিপ্লব কথাটা যাচ্ছে না প্রপার, এটাকে বিদ্রোহ বলাই চলে। বিদ্রোহ, বিদ্রোহ বিপ্লবের মধ্যে একটা সামান্য পার্থক্য রয়েই যায়, বুঝতে পারলে? যাই হোক মোটামুটি দেখো অনেকগুলো কোশ্চেন আলোচনা করলাম, 40টা মতো। মানে একটা আইডিয়া পেলে যে কিরকম পড়া প্রয়োজন বা কোন মানে কিরকম ভাবে কি কি পড়ার দরকার। আমি তোমাদের গ্রুপে পর স্টাডি মেটেরিয়াল দেবো। অনেকেই আমরা এই ব্যাচে ক্লাস করবো, যারা ডেরের ব্যাচে আছো তো তারা আমাকে পার্সোনালি একটু চেয়ে নেবে। আমি তোমাদের ওয়ান অর সাবস্টিটিউশন, ইডিয়াম ফেজ আর প্রচুর ন্যারেশন ভয়েসের প্র্যাকটিস সেট পাঠাচ্ছি, তোমরা করে করে একটু দেখিয়ে নিও। ওকে চল, আজকে রাত্রিবেলা আবার আমি হিস্ট্রি ক্লাস নেব। যারা ক্লাস করতে মানে সিরিয়াসলি করতে টপিকটা শুরু করতে চাও, 1:30টার সময় ক্লাসে উপস্থিত থেকো। ওকে চল, আজকে এখনের স্যার জন্য বলছি, এতটাই। স্যার বলছিলাম পুলিশের কি বেরিয়েছে এখনো এখন? পর্যন্ত সোমবারে বেরোনো। এখনো কোনো কিছু বেরোয়নি। আমি তো বেরোলে গ্রুপে দিয়েই দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা কি কোনো তথ্য এলে সঙ্গে সঙ্গে শেয়ার করি। ঠিক আছে চল, ওকে আজকে এতটা।